আল্লাহর হাবিবে ফরমায়েন মানুষ যে সময় মারা যায় এই সময় নেকির দরজা বন্ধ হয়ে যায় আর 3 গুণ মানুষের নেকির দরজা খোলা থাকে। একটা কি 1 গুণ মানুষ হইয়া থাকলো যারা সদকায়ে জারিয়া দিয়া যায় জমিন থেকে বিদায় হইল, এরা দেখা যায় এই জমিনের মাঝে আপনার নেকির দরজা খুলিয়া রাখিয়া গেলা। সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে গোড়া বহুত মাদ্রাসা এই জমিনের মধ্যে আছে। যা কুয়া ফুলতলি সাহেব বাড়িত গিয়া দেখো কুয়া ফুলতলি সাহেব বাড়ির ইসলামের খেদমতটা দেখো কুয়া সাহেবর আওলাদর তত্ত্বাবধানে সাহেবর 7 ফুয়া কজন মাতনা তুলা 7 ফুয়া 7 জন বড় বড় আলিম 7 জন বড় বড় আপনার মুফতি মুহাদ্দিস একজনও হুরু নাই। তোমার কজন ডে কিতাব বানাইছো মাত খেয়াল করদাইনি তে তো বুঝা গেল 1 নম্বর গুণ যেটা সাহেব ও ভাই কি আমার তোলা সাহায্য করবা। 1 নম্বর গুণ যে গু রাসূলুল্লাহ ফরমাইছেন যাইন মরার বাদে খবর গিয়াও সওয়াব পাইবা। 1 নম্বর গুণই গু সাহেব কিবলাটাই আসলো নি মাতনা তুলা আসলো নি আসলো। 2 নম্বর ইয়া থাকলো কি ওলা ইলম আলা মানু যার ইলমের কারণে অন্য মানুষ উপকৃত হইছেন, অর্থাৎ যে জ্ঞানের কারণে জ্ঞান কিতা ইলমে দিনের জ্ঞান ফুলতলি সাহেব যাইন এই না আপনার উপমহাদেশের মাঝে উচ্চ দরজার একজন অলিও জেলা আসলা ওলা একজন আলিমও আসলা রানি মাতনা তুলা ওলা একজন আলিমও আসলা। জান লেখা কিতাব অকল আছে, জান লেখা আপনার খুতবা অকল পাঠ করা হয় অসংখ্য মসজিদের মধ্যে। মাত্রা বুঝা যাননি আল্লাহর অলি আপনার মুজদ্দিদে জমান আসলা, জমানার একজন মুজদ্দিদ আসলা যার আপনার হাদি হিসাবে যাই না আপনার ই জমিন দিন ইসলামর দায়ী হিসাবে কাজ করিয়া গেছেন, তাহলে বোঝা গেল ই গুণ ফুলতলি সাবটাই না আসলো। দয় আল্লাহর খাইল নি আরো খরকে কইন বলে ফুলতলি সাবরে এক বেটা ইয়া যাও উপরে তুলিয়া গেছে তো তুমি এখান কইলে আমার কিতা হইব ফুলতলি সাবে এখান ফাইবার জুকা আমি তো কইমু তুমিও করিও ও আল্লাহ উপরে তুলিছেন। আল্লাহ নবী ফরমাইছেন মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, যে আপনার তওয়াজু ইখতিয়ার করে আল্লাহ তারে বুলন্দ করে। আমার এত বুলতলি হিসাবে ঘুষ দিয়া গেছেন না এখানে কইতাম হিসাবে কইমু, তোমার বালা লাগলেও কইমু না লাগলেও কইমু ওলা না নিসা। 3 নম্বর গুণ হইল ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু কিতাব খানো বলে আবু দাউদ শরীফ কিতাবুল ওয়াসায়ার লাস্টর হাদিস নানি সাবলা নানি আবু দাউদ শরীফ যদি বেশ পাল্লা যাওয়া লাগে তে আপনার ও সোনাপুর আল হেলাল একাডেমি হয় আল হেলাল একাডেমি দারুল হদিস আছে ওখানে গিয়া কালকু বার করিও। আর আমার আবু বক্কর সাহেব মাদ্দাজিল্লুহুল আলী আমার দ্বারা বুয়াত আসই তানে সাক্ষী রাখিয়া মাতিয়ার খাইল ফোন করিয়া কইও বলে হাইলা খান দিত থাকিয়া ইয়া আমরা রন আইয়া ফুলতলি সাহেবরে 3টা গুণে গুণান্বিত করিয়া গেছলায় আর কইছো আবু দাউদ শরীফ আছে ইলাম হাত ওখান পাইছি না আমারে আনিয়া ওনারা আটকাইও ছুটাইয়া নিবা দেশর হক্কানি আলিম হলে কোনো অসুবিধা নাই। এই 3টা গুণ সাবর গেছে আসলো নি মাতনা তুলা আসলো নি হ্যাঁ সাবর গেছে আসলো সাবে আওলাদ দখল রাখিয়া গেছেন নানি ওলাদুন সালিহুন ইয়াদউ লাহু জাইন জমিনও আওলাদ রাখিয়া গেছেন খালি আওলাদে কাম আইতো না ফুয়া ভাইছো এক কাম হই গেছে ইলা কুন্তা নাই ফুলি পাইছো এক কাম হয়ে গেছে ইলা কোনটা নাই। ফুলি হওয়ার বাদে ফুলিয়ে যদি বাফর লাগি দোয়া করে তাহলে বাফর লাভ হইব, ফুয়ায় দোয়া করলে বাফর লাভ হইব। ফুলতলি সাবর 7 ফুয়ায় দোয়া করবা তুমি আর আমি ইসালে সব না করলে আর না মানলে ব্যাঙ্গ হইল। মাত বুঝা গেছি নি বাদর মা তো ইয়া থাকলো ইনো যারা আসো এরা সাবকলর রুহানি আওলাদ নানি মাতো না তুলা রুহানি আওলাদ নানি জিও বা জিনা বড় হরি কও জিওনি না জিনা জিওনি জিও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উম্মত হল তাহলে বুঝা গেল এই জমিন আল্লাহর অলি রুহানিয়া আওলাদ হল তাকিয়া দুয়ার ব্যবস্থা করিয়া গেছেন। এখন আল্লাহর অলি জমিন তাকি বিদায় হইলে খবর যাওয়ার পরে সব যেটা এটা ভাইবানি না ভাইটা নাই। এখন আমি তারিফ করিয়া আমার বাপর নি বিলে না ফুলতলি সাবর তারিফ করলে লাভ কিতে হইব ইনদা জিক্রি আউলিয়া আল্লাহ তানজিলুর রহমা আউলিয়া কেরাম হল্লর আপনার জিকির করলে আলোচনা করলে রহমত নাজিল হয়। মাত খেয়াল করডায়নি বেশক আল্লাহর অলি আপনার এই জমিনের মধ্যে কত বড় দরজা সম্পন্ন একজন ব্যক্তি আসলা আল্লাহর অলি হল তাকে মানুষে ই পর্যন্ত ফায়দা পাইছেন। আল্লাহর অলির মধ্যে বহুত 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 বাড়িয়া বাড়িয়া আপনার কেরামতি জমিনের মধ্যে আপনার বিদ্যমান আছে। আমরা মাদ্রাসা যেখান
পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা আমরা হাইলাকান্দি, হ্যাঁ আল্লাহর নবীর উম্মত হলেও মাদ্রাসা ওখানো আমি পড়িছি আর ও মাদ্রাসা ওখানো আপনার পড়াইছি। তে লক্ষ্য করিও মাঠটা ও মাদ্রাসা ওখান যাই না আপনার নির্মাণ করসলা সর্বপ্রথম যাই না আপনার এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যাই নি নেসলা হক্কানি এক আলিমে দিন যার নাম হইল কি হজরত মৌলানা মুহিবুর রহমান সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি উর্ফে তানে মুবি মৌলানা সাহেব কোয়া হইত। তাই না ইয়াতান উস্তাদর নামে নামকরণ করিয়া খলিল আহমদ সাহেব রামপুরি রহমতুল্লাহি তাআলা আলাইহির নামে পূর্ব সোনাপুর খলিলিয়া মাদ্রাসা বানাইছিলা। ওখান আমরার দ্বারও একটা খাটাগাল নদী আছে, ও নদীর একটা বাখর মাঝে এই মাদ্রাসাটা নদীয়ে বাঙ্গি বাঙ্গি দেখা যায় মাদ্রাসার একেবারে দারোয়াইয়া দেখা যায় অনুয়াইয়া কিতা করছি ও মাদ্রাসা ওখানত দারোয়াইয়া আপনার একেবারে আইয়া আপনার বাঙ্গাটা আজি গেছে। আর এই মাদ্রাসার ইয়ান জাইন দিসলা এই মাদ্রাসার বৃত্তিপস্তর জাইন করলা এই নই লাগি আপনার আমার জানা মতো আপনার আমাদের উস্তাদে মোহতরম আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কিবলা অর্থাৎ সারিমুলক সাহেব মাদ্দাজিল্লুহুল আলীর নানাজান যার নাম হইল কি অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন আসলা মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি এই নি মাদ্রাসার বৃত্তিপ্রস্তর কষলা মাত খেয়াল খড্ডায়নি সাহেব হল। আর ফুলতলি সাহেব হইলা গিয়া আপনার ও রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহির শাগির্দ আসলা মাত বালা করি খেয়াল করিও। হাইলাকান্দি বিলভারও আপনার রাশিদা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এক বাড়িত আপনার জাগির রইতা। আর ও বিলভারও আপনার অসংখ্য অগণিত আলিম অকল তাকি তাকি আলিম হইসইন। আমার বাইও বিলভার তাকরা, আমিও বিলভার এক বাড়ির 13 বছর তাকরা। এর কারণে বিলভারের বাদ কাইয়া হাজার হাজার আলিম বার হইয়া গেছেন হাইলাকান্দি টাইটেল তাকিয়া। আমরা আজকে অন্য স্বীকার করি আর এটা হইল মুমিনর খারবার। কিতার খারবার? মুমিনর খারবার। মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের আপনার প্রশংসা আপনার প্রশংসা করে না, মানুষের আপনার শুকরিয়া আদায় করে না, এই মানুষ আপনার আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। মাত বুঝা জাননি আমরা বিলভারের মানুষে এমন দেখত্রানি আমরা ওখানে হইয়ার মাতো না তুলা বিলভার হাইলাকান্দি বিলভার মানুষ দেখত্রানি তাহলে বোঝা গেল হাইলাকান্দি বিলভার রাঙ্গাউটি সমষ্টির মানুষ ও জায়গার মাঝে ফুলতলি সাবে ফড়িয়া আইসেন, আমিও ফড়িছি তাইনও ফড়িছেন। একেবারে কোনটা না পারলেও কিছু কোনো পারিয়া না করি কোনো তোলা আপনারা সামনে বুয়াত আসিনি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। তে কোনো জায়গার বাতর বড় দাম আর কোনো জায়গার বাতর বড় উন্নত দরজার মান। আল্লাহ নবীর উম্মত হল আলিম অগলর কদরদানি করিও, আলিম অগলরে আপনার মহব্বত করিও, আলিম যারা এরারে আপনারা কিতা করিও নিজের শিরদারি করিয়া রাখিও। তে ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি বিলভার রইতা। আর ও মাদ্রাসা ওখানোর আপনার বৃত্তিপ্রস্তর জাইন করছেন এই নইলা অখণ্ড ভারতের প্রখ্যাত আলিমে দিন মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি। আজকাল তো এই মৌলানার হেইন মৌলানা, এর আগে তান আগে আর মৌলানা হইয়া কোনো উপাধি আমরা বরাখো আর খেয়র আসলো করি আমি শুনছি আসলো না বিলে মাত খেয়াল করডায়নি। মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তাইন গিয়াও মাদ্রাসা ওখানোর বৃত্তিপ্রস্তর কষলা। অর্থাৎ আমরা আপনার একটা সর্বপ্রথম কোনো কাম শুরু করতে বালা মানুষ দি সোয়াইয়া করি নানি আপনারা ওলা করবা। যাই হোক মাদ্রাসা ওখান বানানির বাদে ক্লাস চলের আমি মূল মকসুদ হইল ওখান হইতে মারি বাদে বাঙ্গি বাঙ্গি ইকান মাদ্রাসা ইকানার জার গি তখন ইকানোর বর্তমানে বয়স হইল প্রায় 70-72 বছর হইয়া হারছে বুঝছইনি। তখন গিয়া দেখা যায় এই মাদ্রাসা ইকান কজন অলির সোয়া, একজন অলির আপনার বৃত্তিপ্রস্তর করা আর আরেকজন অলির কেলামতি দি কান রক্ষা করা সুবহানাল্লাহ। এইন খেয়ে বিলে এই নইলা ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি তানে আনা হইল আমরার বাচ্চা ওখলে গিয়া আনলা গিয়া আনিয়া হইলা সাহেব আমরার অন্য মাদ্রাসা ওখানে একেবারে ভাঙ্গিয়ে নির্গি আর ওখানে তুলা ওখান তাত মেহরবানি করি এক দোয়া করতা যাতে আল্লাহ ওখান তা হেফাজত করেন। সাহেবে ও মাদ্রাসা ওখানোর ও বাংনি তুবাইয়া দোয়া করসলা আর গোয়ার ভিক ফেলাইসলা পানিত আর কইসলা আল্লাহ ইকান আপনি হেফাজত করিও। ও লগে লগে নদীর বাঙ্গা বন্ধ হয়ে গেছে এখনো পর্যন্ত খালি বাড়ি বাড়ি যার সুবহানাল্লাহ। যাও আপনার করিমগঞ্জ যাইতে শ্রীগৌরীর রাস্তা যে গুইগুলো খাইলি না মাথো না তুলা এগু বাঙ্গি বাঙ্গি যাইতো গিয়ে আসলো কন্ট্রাক্টারে হৌ সময়ের দেখা যায় ফুলতলি সাবর দ্বারো আইয়া আজি ছয় ফুলতলি সাবর দ্বারো আইয়া যার ভরে দেখা যায় সাহেবে তাবিজ লিখিয়া দিয়া কইসলে এক কাম করিও অগুনিয়া ও আপনার নদীত ফেলাই দিও ইনশাআল্লাহর বাঙ্গি তো নাই। আজ পর্যন্ত দেখা যায় আপনার ন্যাশনাল হাইওয়ে আপনার
বরাক নদীর উপরে লটকাইল কিন্তু বাঙ্গিয়া আর যার না। ফুলতলি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি জমিনও নাই, কিন্তু আল্লাহর অলির পাওয়ার এখন জমিনে পর্যন্ত বিদ্যমান আছে নি না? না আছে নি না? আল্লাহর নবীর উম্মত হল তে কথাটা লক্ষ্য করিও, আল্লাহর অলি হল যারা এরা ই পর্যন্ত পাওয়ার আছে। আল্লাহর অলি অগলর দ্বারা গেলে কিতা হয় বলে, আল্লাহর অলি অগলর দ্বারা গেলে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছিবার এক ব্যবস্থা হয়। আল্লাহর অলি অগলর দ্বারা গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিনার এক ব্যবস্থা হয়। আল্লাহর নবীর উম্মত হল ফুলতলি সাহ কিবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি এই ভারতের জমিন সর্বপ্রথম দারুল কিরাত যেন স্টার্ট করলা, এই জায়গাটা হইল আদম খাকি সাহ রহমতুল্লাহ আলাইহির মুকাম। ও যেতাম হাতিয়ার এটা শুনাও নিনি, এটা আপনার বালা করি একবারে তাকিক করিয়া জানিয়া বুঝিয়া মাতিয়ার, না জানলে আপনার হইতো কান থেকে, না জানলে হইতো কান থেকে। সর্বপ্রথম আপনার দারুল কিরাত জাইন হড়িসলা এই নইলা কি গড়কাফনি আব্দুল নূর সাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি এর লাগি বালা বালা ইতিহাস আপনার ইসলামিক ইতিহাস যারা তুলিয়া ধরইন এরারও কিছু মানুষে আপনার ডাবাইয়া রাখুন। মাত খেয়াল করডায়নি এটা হকমাত বারইলে মানুষ হসাত বারই যাইবা, মাত বুধ হারায়নি। আল্লাহ নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করিও। ফুলতলি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি আপনার যে সময় প্রায় 16 বছর বয়স, এই সময় গড়কাফনি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স প্রায় 75 বছর। গড়কাফনি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রত্যেক দিন হযরত সাহ কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি রে কইন যে আমি আপনার কাছে তোরা কেরাত মশ করতাম। বলা না নিসাব মা, হ্যাঁ সাহেবে আপনার কোনো হাত্তা দিন না, তান মনে হয় আমি কুটি মুটি চুগরা আর 75 বছরের অত বড় দরজার একজন আলিমে দিন গড়কাফনি সাহ রহমতুল্লাহ তাআলা আলাইহি যায় এর এক মাতে ঘুমাতিও না মাতিয়া ভারিয়ান না। আপনার লাইভ মনে হয় চললে অসুবিধা নাই। গড়কাফনি সাহর খবর যে আর তো আমি বছরও 2-3 দিন যাই। আমরা ভালো মানুষ লগে সম্পর্ক আছে, সিলসিলা যেগু এগুলোর লগে সম্পর্ক থাকলে আল্লাহ তোমারে উন্নত রাখবো, কোনো সময় ফাটিও না। তে গেলে গড়কাফনি সাহর যে জায়গাত মাজার শরীফ যেন তান যে খবর গাছ এখান এখানেও আপনার ফানি জমি যায়, মাত খেয়াল করডায়নি। এখানোর কোনো আপনার এমন কোনো এখানোর পরিবেশ নাই যে এখানে গেলে মানুষে চিন পাইতো। এই কারণটা কিতা জাননি, যারা কদর কর্তা এরা ফক্কর নাই, মাতো না তুলা এরা ফক্কর নাই, মাত বুধ হারায়নি, এরা ফক্কর নাই। তে ওইলে কিতা হইল আল্লাহ নবীর উম্মত হল তে তো বুঝা গেল আর দুনিয়া বিল ওসাইল লা বিল ফজাইল, দুনিয়া ওসিলায় হাসিল হয় খালি ফজিলতে হাসিল হয় না। আমরা লাখান মানুষ যদি দাঁড়ো রইতো তাহলে গড়কাফনি সাহর মাজারি কাণ্ডে পরিচয় করিয়া আমরা রাখলাম মনে নি, মাঠটা খেয়াল করুক। তে যাই হোক আল্লাহ নবীর উম্মত হল তে গড়কাফনি সাহ অত বড় দরজারে অলি আর আলিম যাইন আপনার বহুত বড় আলিম, তাইন খালি ফুলতলি সাহ রে কইন কিতা জাননি বলে সাহ আপনার গেছে আমি তোলা কেরাত মশ করতাম। তখন সাহেবে কোনো হত্যা দেই না দিয়া খালি আপনার আগে আটইন আর হেন কইন আপনি একটা টাইম দেখুয়া একটা ডেট দেখুয়া আপনার কাছে আমি কেরাত মশ করতাম। ইটা মাত আপনার কাছে খোয়ায় কোনো বেড়াওননি, মাতো না তোলা বেড়াওননি না। আচ্ছা আলহামদুলিল্লাহ। তখন দেখা যায় সাহ কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি কিতা করলা অবশেষে আপনার হইলা যে জিনা আপনার লাখান মানরে আমি কিলা কেরাত পড়াই মতো একটা সম্ভব কথা নি। ও গড়কাফনি সাহেবে কইতরা ও সাহ ফুলতলি আপনি মনে কতরা যে আমার বয়স বেশি আর আমি বড় আলিম, ই কথা আপনি মনে করেন না জানি। আমি মদিনা শরীফ থেকে ইঙ্গিত হইয়া আমারে আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইতরা যে ও গড়কাফনর নূর আলী আপনি এক কাম করো কুয়া ফুলতলির আব্দুল লতিফ সাহর গেছে কয়টা দিন কেরাত পড়ো কুয়া সুবহানাল্লাহ বড় করি কইলে নানি সুবহানাল্লাহ। এই সময় নারায়ে তাকবীর কইলে কিতা কইবাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তে ফুলতলি সাহেব যাই নেনে সাপোর্ট করকে করছো নবীজিয়ে তোরা খাও না করকে নবীজিয়ে করছেন। তুমি আর আমি না মানলে কিতা হইল? তুমি আর আমি যদি মানিও না তে কিতা হইল? ফুলতলির সাহেবরে যদি ফুলতলির সাহেব খাও না তে কিতা হইব? মাতো না তোলা নবীজিয়ে কইসইন ফুলতলি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখান জমিনে রাখিয়া গেছেন
এখানে আমরা অস্বীকার করতে পারতাম না। মৌলানা রাশিদ আলী সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যেখান রাখিয়া গেছেন, বাগফুর হিসাবে যেখান রাখিয়া গেছেন, বাস স্ট্যান্ড হিসাবে যেখান রাখিয়া গেছেন, আপনার টানটুর সাহেবে যেখান রাখিয়া গেছেন, আমরা এটা কোনো সময় অস্বীকার করতে পারতাম না। কারণ যদি আমরা অস্বীকার করি তাহলে আমরা নাম নাশুকুর, আর নাশুকুর মানে অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ বন্দারে আল্লাহ আযাবে শদীদ দিব। আল্লাহর হাবিবের হাদিস হইয়া থাকলো, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া চিনে না সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। জিক্রুল আম্বিয়া ইবাদাতুন, নবী অখলর আলোচনা করা হইল ইবাদত। ও জিক্রুস সালিহিনা কাফারাতুল লিযুনুব, আর আউলিয়া কেরাম অখলর আলোচনা হইয়া থাকলো গিয়া আপনার গুনাহগারের গুনার কফারা হিসাবে। আমরা ইনো আউলিয়া কেরাম অখলর আলোচনা করি, আর আমরা ইনো আউলিয়া কেরাম অখলর সহবত পাওয়ার লাগি বইছি। আল্লাহর আউলিয়া কেরাম অখলর রুহানি তাওয়াজ্জুহ পাওয়ার লাগি আমরা ইনো বইছি। মাঠটা খেয়াল করডায়নি তে আমার ভাই হল, আমার বন্ধু হল, অন আপনারা ইসালে সোয়াব করো, ও রাস্তার হফারও আপনারা বাস স্ট্যান্ড হিসাবর ইসালে সোয়াব করো, মাশাল্লাহ করিও। কারণ ফুন্না মানুষে কইসন বালা মানর জুত্তা বইও, বাদ মানর ফাগুলি বইও না। বালা মানর কিতা বইও, জুত্তা বইও, আর বাদ মানর ফাগুলি বইও না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী যার নাম হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নিজের জুতা মুবারক খোলার পরে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদে কিতা করতা, জুতাটারে আপনার কুলিয়াতান বুকুত লাগাই লইতা, বুকুত লাগাই লইতা। আল্লাহর নবীর উম্মত হল ওলা লইয়া লইয়া ঘুরিতা। আল্লাহর হাবিবে যদি দেখতা তখন আল্লাহর হাবিবে তো বাধা দিতে আসলো না, নবীজিও বাধা দিলা না। সাহাবায়ে কেরাম হলে একদিন আসিলা আব্দুল্লাহ ইবনে মাসউদর বাই দিসাইয়া, আর আসার রহস্যটা হইল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদর ফা বড় কুটি কুটি আসলো, কুটি কুটি ফা বাই সাইয়া আসিলা। তখন দেখা যায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতা করলা, আপনার ওই সময় এখানেও দেখা যায় আপনার হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বড় পরিশান হইলা, গিয়া নবীজিরে কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার বাইদি সাইয়া আপনার সাহাবী হলে ওলা আসিলা। আল্লাহর হাবিবে আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে ফরমাইলা কিতা, সাহাবায়ে কেরাম হলরে দমকি দিলা, দমকি দিয়া কইলা, ও আমার সাহাবী হল তুমি তাই আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর কুটি কুটি ট্যাং লইয়া কি লোকাল করিও না। আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহর কাছে মর্যাদা ওলা বাড়িয়া, শুধুমাত্র তা নেই, কোটি কোটি যদি একটা ট্যাংরে এক ফাল্লার মধ্যে তোলা হয় আর উহুদ পাহাড়ের তমাম মাটির এক ফাল্লার তোলা হয়, আমার আব্দুল্লাহ ইবনে মাসউদর ফাওর বাড়ি হয়ে যাইব গিয়া। কও সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বালা মানুর জুত্তা বইলে মানুষ দামি হয়ে যায় গিয়া। আল্লাহর নবীর উম্মত হল এল্লা গিয়া বালা মানুর জুত্তা আপনারা বইও, বাদ মানুর ফাগুলিও বইও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কৃতকার্য হয়ে গেলা নবীর জুত্তার সম্মান দেওয়ার কারণে। আও ইসলামী জমিনের মধ্যে ফয়লিছে না তরওয়ালের কারণে, ইসলামী জমিন ও আদর্শের কারণে ফয়লিছে। আল্লাহর নবীর এক সাহাবী যার নাম হইয়া থাকলো গিয়া হযরতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী, যে সাহাবী জমিনের মধ্যে জিহাদর মধ্যে গিয়ে অংশগ্রহণ করতা। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সাহাবীরে সেনাপতি বানাইয়া দিছলা, সৈন্য সর্দার বানাইয়া দিছলা। এই সাহাবী সৈন্য সর্দার হিসাবে আপনার কিতা করতা, সৈনিকতা করতা, গিয়ে আপনার সিপাসালার হিসাবে তাই সিপাহী যারা এরারে গিয়ে আপনার চালাইতা আর জিহাদর মধ্যে অংশগ্রহণ করতা। কিন্তু দেখা যায় যতদিন তাই জিহাদর মধ্যে গেছেন নবীজির জবানাত কোনদিন জিহাদর মধ্যে পরাজয় হইছেন না। কওয়া সুবহানাল্লাহ, কওয়া সুবহানাল্লাহ। এর নাম কিতাবিলের নাম হইল হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এনেকে সিপাহী সৈন্যর আপনার সরে তাজ বানাইছিলা বলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইছিলা। ও অবস্থাতে তাই ও পোস্টের উপরে আপনার ডিউটি কতদিন করলা, হযরতে আবু বকর সিদ্দিকর জবানা করলা,
হযরতে আবু বকর সিদ্দিকর জমানা শেষ হইল, হযরতে ওমরে ফারুকর জমানার টাইম ডিউটিটারে আপনার পুনর্বহাল ভাবে আপনার চালাইয়া যাইতরা। অবশেষে দেখা যায় হযরতে আবু বকর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল তাইন আক্তাতান মনের মধ্যে একটা সূক্ষ্ম চিন্তা হইল। চিন্তাটা হইয়া থাকলো কি হযরতে খালিদ ইবনে ওলীদ যে জিহাদের মধ্যে যায়, এই জিহাদের মধ্যে কোনো পরাজয় নাই, এই জিহাদের মধ্যে গিয়া খালি দেখা যায় বিজয়মালা মুসলমান হকলে ফিন্দিতরা। অবদূর ভবিষ্যতে কিয়ামতের আগে মানুষে বইয়ের মাঝে লেখি লইব, মানুষের জবানের মাঝে এই কথাই কাণ্ডে আপনার রওয়াজ বানাই লইব, আলোচনা বানাই লইব যে ইসলামী জমিনের মধ্যে ফয়লিছে না আপনার আদর্শ, ইসলামী জমিনের মাঝে ফয়লিছে তরওয়ালের কারণে। ও কথাখান মানুষে আপনার কতুকপতন আরম্ভ করে দিব। সুতরাং হযরতে উমরে ফারুকে সিদ্ধান্ত দিল সিদ্ধান্ত যে আমি আজকে এক কাম করতাম, আইস্তা কিয়া আমি খালিদ ইবনে ওলীদরে ডিমোশন দিলাইতাম। ডিফেন্স বিভাগও যারা চাকরি করেন এরা যদি নিচর দরজার একটা পোস্ট পাইন, ডিউটি বালা হইতে তান প্রমোশন হয় নানি, মাতনা তোলা শিক্ষা দীক্ষা যদি থাকে তাহলে দেখা যায় একজন কনস্টেবল থাকি এএসআই হইন, এএসআই থাকি দেখা যায় দারোগা হইন, দারোগার থাকি দেখা যায় আপনার কিতা হইন ইনচার্জ হইন, ইনচার্জ থাকি দেখা যায় বাদে আপনার ডিএসপি হইন, ডিএসপি থাকি এসপি পর্যন্ত রিটায়ার্ড। ইলা আপনার বহুত আপনার পোস্টম্যান হল ইলা ওইসইন না ওইসইন না, ডিফেন্সর পোস্টম্যান হল ওইসইন না ওইসইন না। যাই হোক আল্লাহর নবীর উম্মত হল, কিন্তু দেখা যায় হযরতে খালিদ ইবনে ওলীদর জীবনও তানি ডিউটির মধ্যে কোনো কমি না হইল না। আর তানে প্রমোশন দেওয়া হইতো নিয়মে, তানে ডিমোশন দিলে ইলাকে দিলা বলে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে জিজ্ঞাসা করা হইল উমর আপনি এই সিদ্ধান্তটা কেনে নিলাই? বলে হযরতে খালিদ ইবনে ওলীদর যে ব্যবহার, খালিদ ইবনে ওলীদর যে পাওয়ার, হযরতে খালিদ ইবনে ওলীদর যে গুণাগুণ, তাই যে জিহাদের মধ্যে যায় এই জিহাদও গিয়া দেখা যায় জিহাদটা আপনার বিজয় লাভ করে। গতিকে কাল কিয়ামতের আগে মানুষে কইবা যে ইসলাম তরবারিয়ে ফইলিছে। এর কারণে আমি সূক্ষ্মতার দিকে লক্ষ্য করিয়া আমি কিতা করলাম, খালিদ ইবনে ওলীদরে আমি ডিমোশন দিলাইলাম। এখন ও মাত্রা অনুকা খালিদ ইবনে ওলীদ যে খালি জিতিতা শক্তির গুণে নি না কিতার গুণে? হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হইল চুল আছরা। আপনারা